আসসালামু আলাইকুম। দামানা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। তো এখন প্রায় রাত হয়ে গিয়েছে, বলতে মাগরিবের আজান হয়েছে অনেকক্ষণ আগে। এখন বাইরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখার জন্য কিন্তু ভিডিওর সাথেই থাকতে হবে। আগে রাস্তা ক্রস করে ওপাশে যেতে হবে যাওয়ার জন্য। আমি যেহেতু ওইদিকে যাব, যে রাস্তাটা ক্রস হয়ে নেই। এত সাউন্ডের মধ্যে আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও বলতে পারি না। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি গাড়ির জন্য। বিসমিল্লাহ। ওই পাশে একটু চাপায় রাখা যাবে না? আচ্ছা ঠিক আছে। আজকে একটু মানুষজন কম, মানুষের কালকে শুক্রবার দিন। এই জায়গায় পাশে রেখে দেন মামা। চলে এসেছি। এখন সমস্যা হচ্ছে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা, কিন্তু আমার কাছে 10 টাকা খুচরা নেই। 500 টাকার নোট আছে, দেখি কি করে। খুচরা নাই। তারপর এই তো টাকাটাকে তারাই খুচরা করে দিল টিকিটটা নিয়ে। এখন আমি সোজা ভিতরে চলে যাব। আর ভিতরে গিয়ে কি কি করলাম সেটা জানার জন্য কিন্তু না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকে মানুষ একদম কম, নিরিবিলি সুন্দর একটা প্লেস। কালকে তো ওই জায়গায় দাঁড়ানোই যাইব না, শুক্রবার দিন এত মানুষ থাকে যা বলার বাইরে। রাতের ভিউটা কিন্তু মাশাআল্লাহ জোস, এত সুন্দর যা বলার বাইরে। এখানকার মোটামুটি সব খাবারই বাচ্চাদের খাওয়া শেষ, শুধু এখানে লুচি আর হচ্ছে গ্রিল আছে, সেটা খাওয়া হয়নি। সেটার জন্যই তাদের মানে অস্থির হয়ে যাচ্ছে তারা। এখন ওইটা অর্ডার করব, বাসায় নিয়ে যাওয়ার জন্য। তুমি আপনি নিয়ে একটা খারাপ লোক, আপনি ফেলে করে নিলেন কেন? খাইলেন মুড়ি বানাই বিকল্প দুইটা আলাদা মশলা আর দুইটা লুচি এক জায়গায় ঢুকে যাও। আচ্ছা পার্সেলটা দেন, আমি এই জায়গায় অপেক্ষা করছি। ওটা তৈরি করেন ভাই। হ্যাঁ, আমি ওপাশ থেকে আসতেছি। ওইখানে অর্ডার দিয়ে আসছি, ওইটা পার্সেল তৈরি করবে। এতক্ষণে আমি একটু ওই পাশটায় যাব। ওইখানে আচারের দোকান আছে, আচার নেওয়ার জন্য। এগুলো সব কি 150 টাকা, 200 টাকা? এগুলো সব 200 টাকা। কত কিছু এখানে। এখানে একটা আছে আচারের দোকান। গেট দিয়ে ঢোকার সময় হাতের দুই পাশে দুইটা, এই পাশ থেকে নেবো। এর আগে এখান থেকে নিয়েছি, ভালো। তারপরে এই তো আমি এই আচারের দোকানটায় চলে আসলাম। এখানে এসে আমি যে আচারগুলা নিব সেটাকে দেখছিলাম। আর এর আগে যখন আমি এসেছিলাম তখন এক এক পিস করে কয়েক আইটেমে নিয়ে গিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য। আর সেইখান থেকেই হচ্ছে যেগুলা খেতে বেশি ভালো লেগেছে আজকে আমি সেই আচারগুলাই নেব। এখন এক পিস নয়, এক প্যাকেট করে নিয়ে যাব। প্যাকেট কত? আমার এইগুলো আরেক প্যাকেট দেন তাহলে। আর শুধু আচার নয়, এই দোকানটাতে অনেক আইটেমেরই জিনিসপত্র ছিল। অনেক ধরনের চকলেট, বিস্কিট সহ শুরু করে সম্পাপড়ি, মানে আরো অনেক অনেক আইটেমের জিনিস ছিল এখানে। 3, 6, 18, 180 টাকা হয়েছে না? এই গ্লাসগুলো দেখতে কাচের মতো দেখা গেলেও কিন্তু এগুলা কাচের না। এগুলি পিস কত টাকা? 60 টাকা। কোনগুলো 100? ওইগুলো 100 টাকা। ও, এটা ধরারই আছে, এর জন্য 100 টাকা। দেখি আমার লুচি আর চিকেন মশলা পার্সেল তৈরি হয়ে গিয়েছে, নিয়ে যাই। তারা আবার বাসা অপেক্ষা করছে খাওয়ার জন্য।
মায়েদের কিছু করার নেই, বাচ্চার জন্য সব করতে হয়। আলাদা আলাদা সব দিয়ে দিছি। আর বিশেষ করে এখানে যতগুলা দোকান আছে তার মধ্যে সব চাইতে যেহেতু চারপাশে অন্ধকার হয়ে গিয়েছে, শুধু দোকানগুলোতে লাইট জ্বালানো আলো আছে। তো এই আলোর মধ্যে যে কসমেটিক্সের দোকানগুলো আছে, অলংকার আছে, মেয়েদের জুয়েলারিগুলো আছে, ওইগুলা দেখতে বেশি ভালো লাগছিল। আর আমার মনে হয় তার মধ্যে অন্যতম মানে সবচাইতে বেশি ভালো লাগছিল যেটা, সেটা হচ্ছে এই সিটি গোল্ডের এবং পাথরের চুড়িগুলা, যেগুলা নাকি দূর থেকে দেখতেও ভীষণ ভালো লাগছিল। তাই তো আমি দোকানের ভিতরে চলে গেলাম সামনাসামনি দেখার জন্য। কয়টা আছে? 1 ডজন। কত টাকা? 200 টাকা। 200 সেম চুড়ি আমি ওই দিন নিয়ে গেছি শুধু 80 টাকা দিয়ে। এর জন্য দামটা জিজ্ঞেস করলাম আর কি, যার কাছ থেকে যেমন রাখতে পারে এই জায়গায়। আর দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে কথা বলতে গেলে কিভাবে যে সময়টা কেটে যায় আমি ঠিক বুঝতেই পারি না। মনে হয় যেন আমার কথা শেষ হয় না, কিন্তু ভিডিও শেষ হয়ে যায়। হয়েছে, অনেক কেনাকাটা হয়েছে এখন। আর চলে যাবো ইতিমধ্যে বাহিরে। কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমার ভিডিওর মাধ্যমে যে এই মেলাটার ভিতরে প্রবেশের রাস্তা মানে প্রবেশের গেটটা আলাদা, আর হচ্ছে বাহিরে যাওয়ার যে রাস্তা আছে সেটাও আলাদা। দুইটা আলাদা আলাদা গেট করেছে আর কি, যাতে করে বেশি গ্যাদারিং না হয়। আর এইদিকে আলহামদুলিল্লাহ আমি ভেতর থেকে বের হতে না হতেই দেখলাম একটা খালি রিক্সা দাঁড়ানো আছে। এই তো এটাই করে এখন আমি চলে যাব। চলেন ভাই। আপনার এলাকায় এভাবে কারেন্ট যায় না ভাই? আপনার দেশ কই? এই তো আমি বাসায় যাচ্ছিলাম আর এই রিক্সা চালক ভাইয়ের সাথে কথা বলছিলাম। আর শুধু তার সাথে নয়, আমি যখনই কোনো যানবাহনে উঠি না কেন, বিশেষ করে যদি কোনো মুরব্বি টাইপের মানুষকে দেখি, কোনো চাচাকে দেখি, তাদের সাথে কথাটা একটু বেশি বলি। আসলে মুরব্বি টাইপের মানুষ দেখলে আমার একটু বেশি কষ্ট হয়, হয়তোবা তাদের জন্য আমি কিছু করতে পারি না, কিন্তু আমার কষ্ট হয় এই আর কি। তো তার সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে যাচ্ছি এবং ভিডিওটা শেষ করব। ও, প্রথম আসলেন? কে আছে ভাই দেশে? না বললাম আপনার দেশে কে কে আছে? মা বাবা ভাই বোন সব বগুড়াতে? বাবা নাই, সুজা যান ভাই, সুজা যাইতে থাকেন। ওই মসজিদের ওই জায়গা যাইতে হইবে। হ্যাঁ, মালয়েশিয়া যাইতে চাইছিলেন, টাকা মাইর খাইছেন? দালালি কি? ও মানে আপনাদের ওইখান থেকে, বগুড়ার থেকে? কত টাকা মাইর খাইছেন? 3 লাখ কত? 3,70,000 টাকা। তাহলে 3,90,000 মানে 4 লক্ষই। ও, টাকা উঠাতে পারেন না আর? দালাল পালায় চলে গেছে, তো এতগুলা টাকা? ও, আল্লাহ ভরসা ভাই। আর বাতাসের জন্য কিন্তু শুধু আমার কথাগুলোই ভালোভাবে ক্লিয়ার হয়তো বা শুনতে পাচ্ছেন, তার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।